আচ্ছা, তুমি যে কোশ্চেনটা আস্ক করছিলা ওইটা আমি বলছি, একটু ডিটেলসে বলছি। তো এই সার্কিটটার আউটপুটটা এখানে যেহেতু এরকম হচ্ছে, তো উপরের দিকে বাদ হয়ে যায়, তো ফাইনালি আউটপুট হয় এরকম। এটা কেন হয় সেটা হলো কথা, তাই না? তো ধরো এটার যে ভোল্টেজ সেটা হচ্ছে -15 ভোল্টই সাপোজ, আর এইটা ধরো 25 ভোল্ট, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো প্রথমত এখানে আমার মেইনলি বের করতে হবে আছে ট্রানজিশন ভোল্টেজ। ট্রানজিশন ভোল্টেজটা কি? এইটা এমন একটা ভোল্টেজ যেই ভোল্টেজটাতে ডায়োড অন হয় বা অফ হয়, ঠিক আছে? নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল ডায়োডের কথা বলতেছি। প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য ট্রানজিশন ভোল্টেজ হচ্ছে 0.7। 0.7 দিলে এটা ডায়োড অন হবে, 0.7 উপরে দিলে অন হবে, নিচে দিলে অফ হবে। এগুলো তো আমরা যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে আইডিয়াল ডায়োড নিয়ে পড়তেছি আমরা। পরীক্ষাতে প্র্যাকটিক্যাল ডায়োড দিতেই পারে, তখন আর কি এই জায়গাটা জাস্ট ভোল্টেজটা অ্যাড করে দিবা। এখানে ধরো আর একটা ভোল্টেজ সোর্স সিরিজে চলে আসবে, তাহলে আর কি এই দুটা মিলে যেরকম হবে সেরকম ডিপেন্ড করে। তো আপাতত আইডিয়ালি পড়ি, সমস্যা নেই। প্র্যাকটিক্যাল হলে জাস্ট 0.7 যোগ বিয়োগ হবে, আর কিছু না। এখন আইডিয়াল ডায়োডের জন্য ট্রানজিশন ভোল্টেজ 0, কোনো বায়াসিং না থাকলে, ওকে, কোনো বায়াসিং না থাকলে। বাট এই সার্কিটে বায়াসিং করা আছে, এই যে এটা দিয়ে বায়াসিং করা আছে। বায়াসিং করা থাকলে সার্কিটের জন্য তখন ট্রানজিশন ভোল্টেজ বের করতে গেলে তোমার কেভিএল মারা লাগবে। তো এই লুপটাতে কেভিএল মেরে দেখি কি হয়। আচ্ছা, এটা বেশি কমপ্লিকেটেড যদি হয়ে যায় আমি আপাতত 15, শুধুমাত্র 15 দিই। ইজিটাই আপাতত আমি বুঝাই। তো শুধু 15 দিলে তাহলে আর কি যেটা হয় এখান থেকে কেটে যেয়ে এরকম দাঁড়ায়। ওইটা একটু পরে যাচ্ছি, বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে তোমার কাছে প্রথমেই। তাহলে যেটা দাঁড়ালো ভি ইন কেভিএল মারছি মাইনাস, রেজিস্টারে অ্যাক্রসে একটা ড্রপ হওয়ার কথা, বাট এরা ড্রপ দেখায় নাই। এখন রেজিস্টারে কোনো ভ্যালুও দেয় না, ওইভাবে ড্রপও দেখায় নাই, তো আমিও ড্রপটা বাদ দিয়ে দিলাম। তো এরপরে এখানে একটা ড্রপ হওয়ার কথা, বিডি একটা ড্রপ হওয়ার কথা, বাট এই ড্রপটাও 0 ভোল্ট, কারণ এটা আইডিয়াল, তো এটাও বাদ। এরপরে আসে সোর্সের, মানে ওইখানের পজিটিভ প্লাস ভি, এটা ধরো 15 ভোল্ট ইকুয়ালস টু 0। তাহলে যেটা দাঁড়ালো ভি ইন ইকুয়ালস টু 15 ভোল্ট। এটা যেটা পালাম, এটা দিয়ে কি বুঝি আমরা? এটা দিয়ে বুঝি যে 15 ভোল্টের উপরে, 15 ভোল্টের উপরে হলে ডায়োড অন হবে, যদি নিচে হয় তাহলে ডায়োড অফ হবে, ঠিক আছে? এটা হলো অবস্থা গেল। তার মানে এই যে সিগন্যালটা ধরো 15 ভোল্টের নিচে আছে, এটা ধরো সে 15 ভোল্ট মার্ক, টোটাল 25 ভোল্ট হয়। 15 ভোল্টের নিচে যখন থাকতেছে এই যে, তখন ডায়োডটা অফ থাকছে। ডায়োডটা অফ থাকছে মানে কি, এই পুরো লাইনটাই কাটা। তার মানে পুরো সিগন্যালটাই সে এই এই ইনপুট যেটা সেইটাই পাইতেছে, তাই না? বুঝছো আশা করি। তার মানে সে পুরা ওই ওয়েভ শেপটাই পাবে। যেই ওয়েভ শেপটা যেই দেখছে যে 15 ভোল্টের উপরে চলে যাচ্ছে, মানে এমন যখন হতে যাবে তখন কি হচ্ছে, ডায়োডটা অন হচ্ছে। ডায়োডটা যেই অন হচ্ছে তখন এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। শর্ট সার্কিট হইলে আলটিমেটলি ভোল্টেজ আমরা যেটা পাবো এটা তো তখন বাদ হয়ে যায়, বাদ হয়ে ভোল্টেজ, শুধুমাত্র ভোল্টেজ পাবো এই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে, তাই না? এখানে আর এখানে দুটো প্রপ ধরলে যেরকম হয়। তো তার মানে যেটা দাঁড়ালো
15 ভোল্টের উপরে যখন যাচ্ছে তখন এটা ফ্ল্যাট ডিসি পাচ্ছি, ডিসি সোর্সের থেকে পাচ্ছি। যে যখন নিচে যাচ্ছে তখন পুরো এসি সিগন্যালটাই আমি পাচ্ছি। ক্লিয়ার হয়েছে আশা করি। এটা সহজ, এটা খুবই। এই জায়গাটা যদি আমি এইবার যদি আমি মাইনাস করে দিই তখন কী হবে? তখন এটা মাইনাস হবে, তখন এটাও মাইনাস হবে। এখন কি হচ্ছে তাহলে? এখন -15 ভোল্টের যদি আমি উপরে যাই তাহলে অন হবে, যদি আমি নিচে যাই তাহলে অফ হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায় আমি দেখি। এটা ধরো সেই -15 ভোল্ট মার্ক। তো -15 ভোল্টের, আচ্ছা, আর যখন ডায়োডটা যখন অন হয় তখন কি পাই? ডায়োড যখন অন হয় তখন এটা শর্ট সার্কিট হয়ে যায়, তখন আলটিমেটলি শুধু সোর্স পাই, মানে সোর্সের অ্যাক্রসে। সোর্স মানে ওই ডিসি লাইন পাই এক কথায়, মানে সোর্সের অ্যাক্রসে তখন V0 হয়ে যায় বলতে গেলে। তখন শুধুমাত্র ওই ডিসি সোর্সটা পাই, ডিসি লাইন পাবো। আর যখন অফ থাকবে ডায়োডটা তখন ফুল এসি পাবো, এসি পাবো। তাহলে -15 উপরে। তো দেখো এই যে লাইনটা স্টার্ট হয়েছে এগুলো সব কি -15 উপরে না? এটা তো 25 পাচ্ছি। এই যে এখান থেকে -15 ধরো আরও নিচে, ধরো এটা হচ্ছে -15। তো যেটা দাঁড়ালো যে -15 উপরে, মানে এগুলো যা আছে সবগুলোর জন্য আমার ডিসি লাইন পাওয়ার কথা, কারণ -15 উপরে অন হচ্ছে, এগুলোর জন্য আমি ডিসি লাইন পাবো। তার মানে এই সিগন্যালগুলো আমি পাবোই না, না পেয়ে ডিরেক্ট -15 উপরে যা আছে সবগুলোর জন্য আমি ডিসি পাচ্ছি। দেন -15 নিচে যখন যাবে তখন আমি অফ হচ্ছে ডায়োড, তখন আমি ফুল এসি পাবো, ফুল এসি পাচ্ছি। দেন তারপরেরটুকু আবার যখন -15 উপরে উঠতে যাচ্ছে তখন আবার আমি পুরোটুকু ডিসি পাবো। এরকম দাঁড়ালো। তার মানে পুরো সিগন্যালটা এরকম হচ্ছে। আশা করি বুঝছো কেন ফরওয়ার্ড বায়াস হওয়াতেও অ্যাকচুয়ালি শেপটা এরকম হচ্ছে, তার কারণ ইনার ওয়ার্কিংগুলো এরকম আর কি।